হ্যালো ফ্রেন্ডস, সূর্য, তার ৮টি গ্রহ এবং তাদের উপগ্রহ নিয়ে তৈরি আমাদের এই সৌরজগৎ বা সোলার সিস্টেম সকলের বিস্ময়ের কেন্দ্রবিন্দু। আমাদের সকলেরই মনে প্রশ্ন জাগে, সূর্যের সৃষ্টি হলো কিভাবে? গ্রহগুলোই বা কিভাবে জন্ম নিল? বুধ বা শুক্র গ্রহের কেন কোনো উপগ্রহ নেই? মঙ্গল গ্রহ লাল দেখায় কেন? বৃহস্পতি গ্রহের গায়ের এই লাল দাগটা আসলে কী? গ্রহগুলোর দিন ও রাত্রি, আবর্তনের দিক, উষ্ণতা এত বৈচিত্র্যপূর্ণ কেন? এমনই অবাক করা নানা প্রশ্নের উত্তর নিয়ে আজকের এপিসোড। বিজ্ঞানীদের মতে সৃষ্টির শুরুতে সমগ্র মহাবিশ্বটি ছিল পরমাণুর থেকে ছোট্ট একটি কণা, যা সিঙ্গুলারিটি নামে পরিচিত। এর উষ্ণতা ছিল 10,000 কোটি 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 ডিগ্রি সেন্টিগ্রেড। কণাটি এতটাই ক্ষুদ্র ছিল এবং এর ঘনত্ব এতটাই বেশি ছিল যে বর্তমান বৈজ্ঞানিক পদ্ধতিতে ইহা পরিমাপ করা কোনোভাবেই সম্ভব নয়। 1 সেকেন্ডেরও অল্প সময়ের মধ্যে পরমাণুর থেকেও ছোট্ট এই কণাটিতে এক অকল্পনীয় বলের প্রভাবে বিস্ফোরণ ঘটে এবং আলোর গতির থেকে দ্রুত বেগে ওই কণাটি ফুলে ফেঁপে উঠতে থাকে এবং 1 সেকেন্ডেরও কম সময়ে সৃষ্টি হয়ে যায় বিশ্বব্রহ্মাণ্ড। সেই সময় মহাবিশ্বে যে সমস্ত পরমাণু সৃষ্টি হয়েছিল তার 75% ছিল হাইড্রোজেন পরমাণু এবং 25% ছিল হিলিয়াম পরমাণু। অভিকর্ষজ বলের প্রভাবে হাইড্রোজেন ও হিলিয়াম পরস্পরের সাথে মিলিত হতে থাকে এবং ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে। এর ফলে তা থেকে যে উষ্ণতার সৃষ্টি হয় তা অত্যন্ত উজ্জ্বল গ্যাসের সৃষ্টি করে, যা ধূলিকণার সাথে মিলিত হয়ে মেঘ সৃষ্টি করে। একে আমরা নীহারিকা বা নেবুলা নামে চিনি। সৃষ্টির পর নীহারিকার আবর্তন বেগ ক্রমশ বাড়তে শুরু করে। আবর্তনের গতি এতই তীব্র হয় যে তার নিরক্ষীয় অঞ্চল বরাবর একটি কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয় এবং তার প্রভাবে নীহারিকার দেহ থেকে কিছু কিছু অংশ একের পর এক ছিটকে বেরিয়ে আসতে থাকে এবং অবশেষে নীহারিকার অবশিষ্ট মাঝের অংশটি সূর্য হিসাবে জন্ম নেয়। নীহারিকার দেহ থেকে যেসব খণ্ডগুলো বেরিয়ে এসেছিল সেগুলো থেকে পরবর্তীকালে গ্রহের সৃষ্টি হয়। এমনইভাবে আমাদের পৃথিবী সহ পুরো সৌরজগতের সৃষ্টি হয়েছে। আমাদের সৌরজগতের অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সিতে। সৌরজগতের মোট ভরের 99%ই হলো সূর্যের ভর, আর বাকি 1% হলো অন্যান্য গ্রহ, উপগ্রহ, গ্রহাণুদের মিলিত ভর। সূর্যের গঠনের 75% হলো হাইড্রোজেন। এছাড়া অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে হিলিয়াম, সামান্য পরিমাণ অক্সিজেন, লোহা, কার্বন ইত্যাদি। সূর্যই সৌরজগতের মূল চালিকা শক্তি। সূর্যের আলোতেই আলোকিত হয় সৌরজগতের অন্যান্য গ্রহ, উপগ্রহগুলো। এই আলো না পেলে পৃথিবী অন্ধকারে ঢাকা পড়ে যেত। পৃথিবীতে জীবজগৎ বলে কিছুই থাকতো না। সূর্যকে কেন্দ্র করে ঘোরে 8টি গ্রহ। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে একটি অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণুপুঞ্জ আছে। এই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে সূর্যের দিকের গ্রহগুলোকে বলা হয় অন্তস্থ গ্রহ বা ইনার প্ল্যানেট। অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল হল অন্তস্থ গ্রহ। এই গ্রহগুলো মূলত পাথুরে গ্রহ। আবার এই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে বাইরের গ্রহগুলোকে বলা হয় বহিস্থ গ্রহ বা আউটার প্ল্যানেট। অর্থাৎ বৃহস্পতি, শুক্র, ইউরেনাস ও নেপচুন হল বহিস্থ গ্রহ। এই গ্রহগুলো মূলত গ্যাসীয় গ্রহ। প্রিয় দর্শক, এখনও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন।